তো এই নুরু পাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কাবা শরীফ কি মক্কায় না কাবা শরীফ রাজবাড়ী গোয়ালন্দে? কাবা শরীফ সবাই জানে মক্কায়, তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে। তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুড়িয়ে ফেললো, যদিও সব আলেমরা থামাতে চেয়েছে। আপনি খোঁজ নেন যেখানে যত আলেম ছিলেন, কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না। কি সন্দেহ আছে নাকি? লাশ পুরানো ইসলাম সমর্থন করে না। আমার দেখা সৌভাগ্য হয়েছে, তো পাঠানটা তো আমার নিজেরও ভয় লাগে, আমারও ভয় লাগে। বাস্তবতা যেটা, সে পাঠানের সঙ্গে লাগতে এসেছে, তো কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, এটা তো বুঝিয়েই দিবে। কিন্তু আজও পর্যন্ত আমার মাথায় ধরে না, ভাই তোমারে মারতে আসলে তুমি যদি প্রতিরোধ করো, তুমি হয়ে যাও মুক্তিযোদ্ধা, আর তারে মারতে আসলে সে যদি প্রতিরোধ করে, সে হয়ে যায় জঙ্গি। কেন রে ভাই? নিজের বেলায় এক নীতি, তার বেলায় আরেক নীতি। কেন? অপরাধটা কি? তার মাথায় পাগড়ি আছে এজন্য জঙ্গি, তার গায়ে জামা আছে সুন্নতি জামা এজন্য জঙ্গি, তার দিলের মধ্যে ইসলামকে বিজয়ী করার স্বপ্ন আছে, তার হাতে কালেমার পতাকা আছে এজন্য জঙ্গি। না হলে তুমি যেই যুক্তিতে মুক্তিযোদ্ধা, একই যুক্তিতে সেও তো হওয়া দরকার ছিল সবচাইতে বড় মুক্তিযোদ্ধা। কিন্তু না না না, সব জায়গায় এক নীতি মানবে না। হুজুর হলে এক নীতি আর খেজুর হলে আরেক নীতি। এই তসলিমা নাসরিনরা কোন নারীকে যদি দেখে ল্যাংটা হয়ে পথ চলছে, বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে কি একটা কামের কাম করেছে, নারী স্বাধীনতার অগ্রদূত হওয়ার ভূমিকা পালন করেছে। আর একটা নারী যদি বোরকা পরে, টিটকারি করবে, গেল রে গেল রে, দেশটা শেষ, দেশটা মৌলবাদীদের খপ্পরে পড়ে গেল। কাপড় ছোট করলে ওইটা হয় স্বাধীনতা, কাপড় বড় করলে ওইটারে আর স্বাধীনতা মনে হয় না, ওইটারে মনে হয় ভিন্ন জিনিস। সারা জীবন আমরা দেখতাম নাস্তিকরা, ওরা লাল সালু বলে আমাদেরকে পচাতো না। হুজুর মানেই হলো এগুলো সেই কুসংস্কার মোনা, হুজুর মানেই হলো এগুলো বিভিন্ন আজিবাজি বাকিদায় বিশ্বাসী, এই টাইপের একটা মেসেজ ওরা দিত না? দিত। কিন্তু আপনি দেখেন রাজবাড়ি, আমি নিজেও তো রাজবাড়িতে জীবনে 5টা বছর ছিলাম কর্মস্থলে সুবাদে। ওই রাজবাড়িতে নুরু পাগলার মাজারে যা হয়েছে, যদি ওইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে, মানে যেইডারে মনে হচ্ছে এইডারেই মাজার বানায় ছাড়ে, আজিব তামাশা। অথচ যেইডারে সেইডারে মাজার বললে মাজার শব্দের অপমান হবে না? কারণ মাজার শব্দটা যদিও ডাইরেক্ট কোরআন হাদিসের শব্দ না, কিন্তু এই শব্দটা এখন একটা ধর্মীয় শব্দ হয়ে গেছে, একটা সম্মানসূচক শব্দ হয়ে গেছে। এখন কাদিয়ানি শুয়ে আছে যেখানে, এইটারেও যদি মাজার বইলা চালায় দেয়, আরো বিভিন্ন ভণ্ড যারা নামাজ পড়ে না, ফরজ গোসলটাও করে না, ওইটারে যদি মাজার বইলা চালায় দেয়, ঝামেলা আছে নাকি নাই? এই যে এই পাগলাকে নিয়ে এই কথা, এত আলাপ আলোচনা। আমি যেহেতু 5 বছর থেকেছি, আর মজার বিষয়, আমি যেহেতু সেখানে আমার বাড়ি না, আমার শ্বশুর বাড়িও না, আমার আত্মীয় স্বজনও কেউ নাই, তো মাদ্রাসায় পড়াতাম আর মসজিদে খতিব ছিলাম, আর পাশে একটা বাসায় ভাড়া ছিলাম। মাঝখানে লম্বা টাইম প্রায় 2 থেকে 2.5 বছর যেই বাসায় ভাড়া ছিলাম, ওই বাসার মূল মালিক যে, সেই মালিক থাকতো দেশের বাইরে সৌদিতে, তার যে শ্বশুর ছিল, যে সব দেখাশোনা করতো, ওই শ্বশুরও আমি যতটুকু শুনেছি তিনি ছিলেন নুরু পাগলার একজন মুরিদ। আমি শুনেছি, হাকিকত আমার আসলে জিজ্ঞাসা করে জানারও সুযোগ হয় নাই। তবে নুরু পাগলার অনেক মুরিদকে আমার সচক্ষে দেখার সুযোগ হয়েছে। মুরিদ হওয়ার একটা কারণ এটা ছিল, আল্লাহ অনেক সময় ভণ্ডদেরকে কিছু শক্তি দিয়ে দেন। যেমন দাজ্জালকে আল্লাহ শক্তি দেবেন না? আসমানকে বলবে বৃষ্টি দে, বৃষ্টি শুরু, জমিনকে বলবে ফসল ফলা, ফসল শুরু। তো পাগলা যদিও নামে হলো নুরু পাগলা, আর নিজেরা দাবি করতে ইমাম মেহেদি। মেহেদি তো হাতে দেয়, পায়ে দেয়, মাহদি বলতে পারে না, মেহেদি আর কি। ইমাম মেহেদি বলে দাবি করত। তো তার ক্ষেত্রে কিছু অলৌকিক কাজ লোকে বলতো, আমার এগুলো আমি সাক্ষী দিচ্ছি না, মানে আমার কখনো যাচাই বাছাই করে দেখার সুযোগ হয় নাই। লোকে বলতো অনেক রোগে বা অনেক সমস্যায় তার কাছে গেলে সে আসলেই ফুটু দিলে বা বিভিন্ন তদবির করলে এগুলো সুস্থ হয়ে যেত। আবার সুস্থ মানুষকেও সে চাইলে অসুস্থ করে ফেলতে পারতো। 2-1 নিজেরা সাক্ষী দিয়েছে আমাকে। এক লোক, আমার যেই মসজিদে খতিব ছিলাম এর সামনেই একটা দোকান ছিল, সে নিজে বলেছে, হুজুর আমি সুস্থ ছিলাম, একদিন নুরু পাগলার সঙ্গে বেয়াদবি করেছিলাম, এরপর থেকে আমার এমন শারীরিক সমস্যা, এত ডাক্তারের ওষুধ খাই কিন্তু কাম আর হয় না। তো যদিও ওরা দেখতে পারি না, পাগলা সবাই বলে, কিন্তু কি করব বলেন, যেটা চোখে দেখি এটা তো অস্বীকার করতে পারি না। আমি বললাম, এটারে কি কেরামতি মনে হয়, কারামত মনে হয়? বলল না হুজুর, কারামত না, তবে কিছু একটা তো হবে। আমি বললাম, কিছু একটা হলে ওইটা হবে শয়তানি চাল, মানে জাদু। ভণ্ডদের সাথে যে ক্ষমতা থাকে এটারে কারামত বলে না, মুজিজা তো বলেই না, এটারে বলে জাদু। দাজ্জাল যা দেখাবে সেটাও জাদু, সেটা কোনো কারামত না। তো এই লোক আমার জন্মের আগ থেকে
ওই অঞ্চলে ব্যাপকভাবে ভণ্ডামি করে, এই ইমাম মাহদি দাবি, এই সেগুলো আজকের না, কত আগের চিন্তা করেন, আমার জন্মের আগের কথা। ওই সময় একবার পাবলিক আন্দোলন করে এলাকা ছাড়া করিয়েছে, এলাকার বাইরে গিয়ে বহুদিন ছিল, আবার এসে মুসলেকা টসলেকা দিয়ে এগুলো শুরু করেছে। তো মানিকগঞ্জ আর রাজবাড়ি এগুলো কারো কখনো যাওয়ার সুযোগ হলে দেখবেন ওইখানে মাশাআল্লাহ প্রতিটা ঘরে অন্তত এক পিস করে পীর আছে। কামেল পীর না, ওই মমতাজও যেমন একজন এই টাইপের আর কি। ওই মমতাজও তো মানিকগঞ্জেরই কন্যা। তো এইরকম ঘরে ঘরে তাদের পীর, ঘরে ঘরে কবর, ঘরে ঘরে মাজার, এগুলো আমাদের দেখার সুযোগ হয়েছে। এমনকি যখন মার্কাজুদ্দোয়ায় পড়তাম হযরতপুর কেরানীগঞ্জ, সেখানে তো দেখতাম মরেছে যেই রুমে, কবরও সেই রুমে, মানে রুম থেকেও বের করবেন ওই রুমই তার মাজার, ওই রুমই তার রওজা, ওই রুমই তার সব। তো এই নুরু পাগলা নিজের জীবদ্দশায় কাবা শরীফ বানিয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কাবা শরীফ কি মক্কায়, না কাবা শরীফ রাজবাড়ি গোয়ালন্দে? কাবা শরীফ সবাই জানে মক্কায়, তো সে একটা বানিয়েছে গোয়ালন্দে অবিকল ডিজাইন দিয়ে। আমরা জানি একটা কাবা বানানোর চেষ্টা করেছিল কিন্তু আব্রাহা, তার দিলে বড় দুঃখ ছিল, সবাই কেন মক্কায় যায়, আমার এখানে আসলে আমার লাভ, আমার জনগণের লাভ, আমার ব্যবসায়ীদের লাভ। কিন্তু বানানোর পর অনেক খরচ করে বানালো, কিন্তু কেউ আসে না। কিছু কুরাইশ একবার সফরে গেল, এরা দেখলো কিরে তোর সাহস তো অনেক বেশি, তুই এখানে আর এক কাবা বানানোর চেষ্টা করেছিস। রাতের বেলা গিয়ে পাবলিক টয়লেটের কাজ সেরে দিল। ওই ঢাকা শহরে আওয়ামী লীগের অফিসেও কারা গিয়ে জানি ঘটিয়েছিল, শুনেছি আর কি। ওই একই রকম কাজ, মানে রাতের বেলা সারাদিন জমানো পেটে যা ছিল রাতে কাপড় খুলে সব সেরে এটা চলে আসলো। সকালে আর গিয়ে দেখে কি গন্ধ গন্ধ লাগে কেন, কাহিনীটা কি? পরে দেখে হায় হায় আফসোস, তাহলে কারা করেছে? খোঁজ নিয়ে দেখলো ওই মক্কার লোকেরা, কুরাইশের লোকেরাই করেছে। এবার সে বলল অপশন দুইটা থাকলে কাজ হবে না, অপশন একটাই রাখতে হবে, ওইটারে ভেঙে দিলে পাবলিক এখানে এমনি আসবে। অপশন দুইটা থাকলে তো দুইটাই নিতে পারে লোকে। ধরেন এই দল একই দলের লোক, কিন্তু একজন ডামি আর একজন হলো মূল, তাহলে অনেক সময় দেখা যায় মূলডারে তালাক দিয়া পাবলিক ডামিডারেও নিতে পারে। কিন্তু যদি একটাই থাকে, একটাই, সব দল বাদ, সব নির্বাচন বাদ, আমি একাই রাজা, একাই সব, তখন তো আর পাবলিকের কোনো উপায় থাকে না। তো এখন আব্রাহ চিন্তা করলো ওই কাবা বাদ, কাবা থাকবে একটা, সবাই আসবে এখানে। এর পরের ঘটনা সবার জানা আছে, কাবা ভাঙতে গিয়ে নিজের অস্তিত্বকেই দিল ধ্বংস করে। তো এখানেও বেচারা কাবা বানিয়েছে। মরার আগে আবার এটার ব্যাপারে ওসিয়ত করে গিয়েছে, মরার পর তার লাশটাকে মাটি থেকে 12 ফুট উপরে বিশেষ কায়দায় দাফন করা হয়েছে। মাটিতে দাফন না, ওই দেখবেন ওই ভিডিও তো এখনো পাওয়া যায়, পাকা করা জায়গা, এর ভেতরে দাফন করা হয়েছে। আবার লাশ যেভাবে দাফন করে, মাথা যেদিকে পা যেদিকে, তার ক্ষেত্রে উল্টো করা হয়েছে। এমনকি তার ভক্তরা সেখানে গিয়ে ওই তওয়াফের মতো করেও কি যেন করতে শুরু করে দিয়েছে। ওদের কাছে এটা ওই কাবার মতোই হয়ে গিয়েছে। তা আপনার এলাকায় হলে এটা সহ্য করতেন? আমি তো জানি রাজবাড়ির মানুষরা আসলে অনেক শান্তশিষ্ট, কারণ এত পীর, এত মাজার, এত ভণ্ড, ভালোটা না মন্দটা দেখতে 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 অনেক ক্ষেত্রে ঘাসও হয়ে গিয়েছে। আমি তো মনে করি ওইটা যদি এই নরসিংদীতে হতো, এই ব্রাহ্মণবাড়িয়ে হতো, বা আমাদের সিলেটে হতো, তাহলে এতদিন লাগতো না। আগস্টে মরেছে, সেপ্টেম্বর পর্যন্ত আসতো না, বরং ও মরার আগেই ওর বানানো কাবাকে ভেঙে চূর্ণ করে দিত। কিন্তু মানুষ ধৈর্যের সবটুকু প্রমাণ দেখিয়েছে। প্রথমেই ঝামেলা করতে যায় নাই, প্রথমে সংবাদ সম্মেলন করেছে, জেলা প্রশাসকের কাছে বারবার আবেদন জানিয়েছে, উপজেলার দায়িত্বশীলদেরকে বলেছে, এমনকি সব রাজনৈতিক দলও এই ইস্যুতে এক হয়েছে। কারণ রাজনৈতিক দল তো জনগণকে নিয়েই চলে, পাবলিক সেন্টিমেন্ট তো গুরুত্বপূর্ণ ব্যাপার। তো কিসের বিএনপি, কিসের জামাত, সব দল এখানে একাকার হয়েছে। এখন অনলাইনে দেখবেন ওআরে ফাঁসাতে চায়, বাস্তবে ফাঁসাফাঁসির কিছু নাই রে ভাই। ওই জায়গার হালত তুমি গিয়ে চেক করে দেখো না। আমি যেহেতু থেকেছি 5 বছর, আমার তো এগুলো সব জানা। সেখানে সবাই এক ছিল এ ব্যাপারে যে এটার সমাধান করা হোক। কিন্তু ওই যে চোরা না শোনে ধর্মের কাহিনী, এত বলতে 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 সমাধান করলোই না। লাস্টে এসে একটা ভুজুং ভাজুং বুঝ দিল। সেই বুঝ কি? সেই বুঝ হলো যে এইটার রংটা পাল্টে দাও, কাবা শরীফ থাক, খালি রংটা ব্ল্যাকের জায়গায় ভিন্ন রং চালায় দেওয়া হোক। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ এই নুরু পাগলা জীবদ্দশায় কোরআনকে ভুজপাতা বলতো, ভুজপাতা। ওর ভাষায় ভুজপাতা মানে হলো আবর্জনা, ময়লা, নোংরা, মানে ফালতু জিনিস, অপ্রয়োজনীয় জিনিস। নাউযুবিল্লাহ। আপনার সামনে কোরআনকে এই কথা বললে ওর কল্লাই তো আপনি আস্ত রাখার কথা না। স্বাভাবিক, শামীম ওসমানরা আজকে সবাই গালি দেয়, দেয় না? ওই শামীম ওসমান পর্যন্ত এমপি থাকা অবস্থায় সে কিন্তু একাধিকবারে হুঙ্কার দিয়েছিল যে কেউ যদি আমার সামনে নবীরে গালি দেয়, আমি এমপিগিরি ছাইরা দিমু আর কল্লা ফালায় দিমু। হ্যাঁ, সে দিল থেকে বলেছে না মুখ থেকে বলেছে, ওই আলাপ রাখেন। কিন্তু সে পাবলিক প্লেসে বলার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে।
তার বিরুদ্ধে হামলা হয়েছে, তার বিরুদ্ধে কেউ কোনো একটা কথা বলেছে, বলে নাই, তার মানে এটা এই দেশের মানুষের স্বাভাবিক একটা চেতনা যে কেউ ধর্মকে আঘাত করবা আর আমার সামনে থেকে নিরাপদ যাবা, এটা হতে পারে না। তাহলে দেখা গেল যে এত কিছু হলো, তবুও সমাধান কি? খালি রংটা পাল্টে দেওয়া হলো। তারপরও মানুষ সমাধানের জন্য অপেক্ষায় 4 সেপ্টেম্বর পর্যন্ত ডেট দিল, সমাধান নাই। 5 সেপ্টেম্বর শুক্রবার দিন ঈমান আকীদা রক্ষা কমিটি তার আগে একটা করেছিল, সবাইকে নিয়ে, বিএনপি, জামাত, হুজুর, সাধারণ লোক সবাইকে নিয়ে, তো একটা আন্দোলনের ডাক দিল, আন্দোলন করব। ওই আন্দোলনের মধ্যে পর্যন্ত বিভিন্ন রকম বাধা আসতে শুরু করলো। এর মধ্যে আবার কিছু যুবক ছেলে এটা তো বোঝেনি যে প্রতিক্রিয়া অনেক সময় একটু জটিল হতেই পারে না। মুসা আলী ইসলামের সামনে 2 জন মাইল লেগেছে, একজন ফেরাউনের গোষ্ঠীর, একজন তার গোষ্ঠীর, সবাই জানেন। নবী মুসা আলী ইসলাম ঝগড়া থামাতে চেয়েছেন। আপনার সামনে এখানে যদি ফাইট লাগে আপনি থামাবেন না? একটু ধাক্কা দেওয়া লাগলে অথবা কাউরে একটু চট্টর মারা লাগলে আপনি মারবেন না? খুব স্বাভাবিক ব্যাপার, এটা দোষের কোনো ব্যাপার না। নবী মুসা ঝগড়া থামাতে চাইলেন, কিন্তু নবী বলে কথা, জাস্ট একটা পাঞ্চ করলেন, ওরে মারার জন্য না, ওরে সরানোর জন্য। কিন্তু নবীর পাঞ্চ বলে কথা জায়গায় একেবারে পটল তুলে ফেললো, জায়গায় স্পট ডেড হয়ে গেল। অবশেষে নবী এখন তারে খুঁজতে শুরু করে দিল যে তাকেও হত্যা করা হবে, হত্যার বদলে হত্যা, জানের বদলে জান। অথচ নবী মুসা আলী ইসলাম খুনি না, নাউজুবিল্লাহ। নবী মুসা আলী ইসলাম সন্ত্রাসী না, নবী মুসা আলী ইসলাম অপরাধ ঘটাতে চান নাই, কিন্তু এটা তার চাওয়া না চাওয়া সত্ত্বেও হয়ে গিয়েছে। প্রতিক্রিয়া অনেক সময় সীমার বাইরেও চলে যেতে পারে। আল্লাহ কোরআনে বলেন, ওরা আল্লাহকে বাদ দিয়ে যা কিছুকে ডাকে তোমরা এগুলোরে গালি দিও না, মানে মূর্তিরে গালি দিও না। কেন? গালি দিলে ওরাও গালির জবাবে গালি দিবে, তো তোমরা গালি দিবা মূর্তিরে, ওরা গালি দিবে কারে? আরে গালি দিবে কারে? আল্লাহকে। ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। সুতরাং ওরা যা কিছুর পূজা করে এগুলো নিয়েও খারাপ কিছু বলার দরকার নাই, না হলে রিপ্লাইটা খারাপ হবে, প্রতিক্রিয়াটা ভালো আসবে না। তো এটা তো হতেই পারে। আবার মানুষের অনেক সময় রাগের মাথায় বা ব্যক্তিগত ইস্তেহাদের কারণেও করা সিদ্ধান্ত হতে পারে। আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় কিছু লোক দাবি করলো আপনি খোদা। আলী রাদিয়াল্লাহু আনহু, আরে পাগল, কি বলে সেগুলা? আমি আল্লাহর একজন বান্দা। বলে না আপনি বান্দা হতেই পারেন না, আপনি খোদা। মানে যে নিজের ব্যাপারে যা বলছে লোকেরা তাকে এর চাইতেও বেশি উপরে তুলে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আবেগের একটা লিমিট থাকা দরকার। এই যে এই দেশে কিছু লোক আছে, এরা বলে নবী সব গায়েব জানতো, কি নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। নবী গায়েব জানতো, কোনো সন্দেহ নাই, কিন্তু কোন গায়েব? যেই গায়েব আল্লাহ তাকে জানিয়েছেন সেটা জানতো। আল্লাহ এবং নবীর মধ্যে পার্থক্য তো রাখতে হবে, শিরিক থেকে তো বাঁচতে হবে। আল্লাহর জ্ঞান অসীম, কোনো সীমা পরিসীমা নাই। নবীর জ্ঞান সসীম, নবীর জ্ঞানের অবশ্যই সীমা পরিসীমা আছে। কেউ যদি বলে নবীর জ্ঞান আল্লাহর মতো অসীম, সে বেঈমান। কি সন্দেহ আছে? একইভাবে আল্লাহ তাআলার জ্ঞান নিজস্ব, আল্লাহরে কেউ দেয় নাই, তো নবীর জ্ঞান নিজস্ব না। নবীর জ্ঞান কার দেওয়া? আরে ভাই, কার দেওয়া? আল্লাহর দেওয়া। হ্যাঁ, এখন বলবেন নবী কোনো গায়েব জানতেন না? অবশ্যই জানতেন, না হলে গাজওয়াতুল হিন্দ হবে কিভাবে বললেন? নবী ঈসা আসবে কিভাবে বললেন? কিয়ামতের দিন কি হবে না হবে কিভাবে বললেন? তাহলে এগুলোর ব্যাপারে কি বলবেন? এগুলোর ব্যাপারে বলবো, এগুলো তাকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। আল্লাহ যতটুকু জানিয়েছেন তিনি জানতেন, আল্লাহ যা জানান নাই তিনি মোটেও জানতেন না। এজন্যই জিবরিল জিজ্ঞেস করলো কিয়ামত কবে? নবী বললেন, আরে জিবরিল, যে প্রশ্ন করলা আর যার কাছে প্রশ্ন করলা কেউ কারো থেকে বেশি জানে না। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। তো নবী কি এটা মিথ্যা বলেছিলেন না সত্যই বলেছিলেন? অবশ্যই সত্যই বলেছিলেন। তো মাঝে মাঝে কিছু পাগল আসে, ওই বিগত দিনেও ছিল, নেত্রীরা বলে আপনি কওমি জননী, মানে কওমি মাদ্রাসার আম্মা আর কি। অথচ আমরা বাচ্চাকাল থেকে, ল্যাংটাকাল থেকে শিখে এসেছি কওমি জননী হলো দারুল উলুম দেওবন্দ, উম্মুল মাদারিসিল কওমিয়া। এই শব্দের অর্থই কিন্তু কওমি জননী, তাই না হুজুররা? উম্মুল মাদারিস, উম্মুন মানে আম্মা, মাদার, উম্মুল মাদারিসিল কওমিয়া, কওমি জননী দারুল উলুম দেওবন্দ। এখন আইসা এক বেটা খতিব হওয়ার লোভে, আগে আসলে ছিল এমপি হওয়ার লোভে, সবার সামনে ঘোষণা দিয়ে বসলো কওমি জননী। এতদিন পর্যন্ত আমাদেরকে এটার ঘানি টানতে হয়েছে। কিছু বললেই বলে আপনারা না কওমি জননী বলেছেন। কেমনে বুঝাই ভাই রে? আমরা বলি নাই, তার এলাকার লোকেই তারে বলেছে এবং বলার বিনিময়ে পেয়ে গিয়েছে, জাতীয় খতিব হয়েছে। তো একজনের দায় আরেকজনের কাছে চাপাও কোন দুঃখে? উদর পিণ্ডি বুদর ঘাড়ে চাপাও, অথচ আমাদের জেল খাটালো এটা দেখো না, আমাদের নামে এত মামলা দিল এটা দেখো না। এমনকি এখনো পর্যন্ত গোয়েন্দারা আমাদের পিছু ছাড়ে না। এখনো আগের কথা বলছি না, এখনো এখানেও আছে।
এই কথা শুনে হয়তো চমকে উঠছে, কিরে হুজুর কেমনে জানলো যে আমরা এখানে আছি, ঢাকা থেকে কোন টিম এখানে এসেছে এটাও আমার জানা আছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের পিছু ছাড়ে না, আর যতদিন হকের উপর আছি ছাড়বে বলেও মনে হয় না। তাহলে দেখা যাচ্ছে এই নুরু পাগলার জীবদ্দশায় এবং তার মরার পরে এত চেষ্টা করলো, তখন কারো টনক নড়লো না, তখন প্রধান উপদেষ্টা বিবৃতি দিল না, কিন্তু রাগের মাথায় মানুষ যখন আন্দোলনে নামলো, সে আন্দোলনেও বাধাগ্রস্ত হলো। কিছু ছেলেপেলের রাগ তো বেশি থাকতেই পারে, তারা গিয়ে যখন সেখানে ঢুকতে চাইলো, ওইখানে আবার ইট মারলো, পাথর মারলো মাজারের খাদেমরা। এবার তো রাগ আরও বেড়ে গেল কয়েকজনকে আহত দেখে, আর ময়দানে নামলে আহত দেখলে এমনিও সেন্স ঠিক থাকে না। তারা গিয়ে লাশ উঠিয়ে সেই লাশকেও পুড়িয়ে ফেললো, যদিও সব আলেমরা থামাতে চেয়েছে। আপনি খোঁজ নেন যেখানে যত আলেম ছিলেন, কারণ লাশ পুরানো ইসলাম সমর্থন করে না, কি সন্দেহ আছে নাকি? লাশ পুরানো ইসলাম সমর্থন করে না। আলী রাদিয়াল্লাহু জামানায় ওই যারা তাকে রব বলতো, তিনি তাদেরকে পুড়িয়ে ফেলেছিলেন, বুখারীতে হাদিস আছে, তিনি তাদেরকে পুড়িয়ে ফেলেছিলেন। উতিয়া আলিয়ুন বিজানাদিকাতিন ফাহরাকাহুম, এবং তিনি এই পুরানোর পরে কবিতা পর্যন্ত বলেছিলেন, ইন্নী ইযা রাআইতু আমরান মুনকারা আওকাতু নারি ওয়া দাউতু কুমবারা, আমি যখন অন্যায় দেখি আমি আগুন জ্বালাই, এবং আমি আমার খাদেম, আমার গোলাম কুম্বারকে ডাকি, এরপর আমি ওদেরকে আগুনে ফেলে শায়েস্তা করি। কিন্তু এই সংবাদ যখন সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাসের কানে পৌঁছলো, তিনি বললেন, হায় রে, আলীর জায়গায় যদি আমি হতাম, আমি ওদেরকে শাস্তি তো অবশ্যই দিতাম, কতল তো অবশ্যই করতাম, মান বাদ্দালা দীনাহু ফাকতুলু হিসাবে, কিন্তু আমি ওদেরকে আগুনে পোড়াতাম না। কারণ নবীজি বলেছেন, আগুন দিয়ে শাস্তি দেবে একমাত্র আগুনের রব, আগুনের রব ছাড়া আর কেউ আগুন দিয়ে শাস্তি দিতে পারবে না। এমনকি বুখারীতে হাদিস আছে, আল্লাহ নবী নিজে এক জিহাদে বাহিনী পাঠানোর সময় বললেন, আবু হুরায়রার হাদিস, তোমরা অমুক আর অমুকরে পেলে আগুন দিয়ে জ্বালায় দিবা। কে বললেন? আল্লাহ রাসূল, আগুন দিয়ে জ্বালায় দিবা। আবু হুরায়রা বলেন, আমরা রেডি, বের হব। এমন সময় নবী বললেন, শোনো শোনো শোনো, আমি আগে তোমাদেরকে বলেছিলাম অমুক আর অমুকরে পেলে জ্বালায় দিতে, খবরদার, এখন নিষেধ করে দিলাম। ওহী এসেছে আমার কাছে, আগুন দিয়ে শাস্তি দিতে পারবেন একজন, তিনি কে? তিনি কে? আল্লাহ। এজন্য আগুন দিয়ে জীবিত বা মৃত, হ্যাঁ বলবেন মরা মানুষেরটা কোন হাদিসে পাইলেন? এটা তো জিন্দা মানুষের হাদিস দিলেন। হ্যাঁ, সই হাদিসে আছে, কাসরু আজমিল মাইয়িতি কা কাসরি আজমিহি হাইয়া, মরা মানুষের হাড্ডি ভাঙ্গা যে গুনাহ, সে জীবিত অবস্থায় ওইটা ভাঙ্গার যে গুনাহ, ওই একই গুনাহ। মানে কেউ মরার পর যদি আপনি তার হাড্ডি ধরে ভেঙে দেন, সে জীবিত অবস্থায় ভাঙলে যে পাপ হতো, পাপ মোটেও ভিন্ন হবে না, সমান পাপ হবে, আল্লাহ রাসূল বলেছেন। তা হাড্ডি ভাঙার ক্ষেত্রে যে ফতোয়া, আগুন লাগানোর ক্ষেত্রেও সেই ফতোয়া। তো যে কোনো আলেম হেফাজতে বিবৃতি দিয়েছে, ইসলামের সংগঠনগুলো বিবৃতি দিয়েছে। আমরা লাশ পোড়ানোকে সমর্থন করি না, কিন্তু এইটা যে সরকারের আর এই ব্যর্থ প্রশাসনের হাতের কামাই, এইটা বুঝতেও পিএইচডি করা লাগে না। এই জাহেলগুলারে বলতে 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 মুখে ফেনা তুলে ফেললেও কানের মধ্যে আওয়াজই যায় না। এমন বয়রার বয়রা, আমাদের কথা কানে ঢোকে না, ঢোকে শাহবাগীদের কথা, ঢোকে হিন্দুত্ববাদীদের কথা, ঢোকে স্কুলের কথা, ঢোকে রয়ের কথা, ঢোকে মোসাদের কথা, ঢোকে সিয়ার কথা, আলেম ওলামার কথা ঢোকে না। আলেম ওলামার কথা যদি ঢুকতো, এই বুড়া বয়সে এক দেশ ছেড়ে আর একজনের সঙ্গে সংসার পাতা লাগতো না। আলেম ওলামারা সময় থাকতে সতর্ক করে, কাজ হয় না। রহমতের নবীর রহমতের ওয়ারিস তো আমরা, রহমতের নবীর রহমতের ওয়ারিস তো আমরা। রহমতের নবী তো আবু জাহালকে রক্ষা করতে চেয়েছিলেন, আমরা কেন চাইবো না? আমরাও চাই, কিন্তু আমাদের কথা ওদের ভাল লাগে না। ওদের ভাল লাগে অমুক আর তমুকের কথা, অথচ বিপদে পড়লে অমুক আর তমুক পাশে থাকে না। কিন্তু আমি অবাক হয়ে যাই, ক্রিয়া ঘটায় নিজেরা, এইটারে অপরাধ বলে না, প্রতিক্রিয়া দেখা তখন আর পেটের আগুনই নিবে না। আল্লাহ মাফ করুক, আল্লাহ এগুলার মাথার মধ্যে সুস্থ মস্তিষ্ক দান করুক। আমার কাছে মনে হয়, কি মনে হয় জানেন, এখন যে আমরা এত বলি, ভাই ইসলামের বিরুদ্ধে যাইও না, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন কইরো না, মানুষকেই ক্ষমতার মালিক বইলা সংবিধানে ধারা ঢুকায়ও না, এত বলি, কানেই ঢোকে না, মজাই লাগে না। ওদের খালি হুজুরদেরকে লাগে বিপদে পড়লে। যখন দেখবেন আওয়ামী লীগ মাথাচাড়া দিতে শুরু করেছে, প্রধান উপদেষ্টা হুজুরদেরকে, বামদেরকে, সবাইদেরকে নিয়ে বসে একসাথে চা খাবে, চা খাওয়া শেষে কয়েকটা সেলফি, কয়েকটা ছবি উঠানো হবে, সবাইকে বলবে আমরা এক আছি, জাতীয় ঐক্য বলবৎ আছে, ব্যাস হুজুরের কাম শেষ। মানে আমাদের কাম হলো মিলাদ পড়তে, খতম পড়তে আর ঝগড়াঝাটি মিটাতে। বিপদে পড়লে হুজুর হুজুর ও হুজুর। ওই করোনার সময় হুজুর লাগে নাই? যেই বাডায় বলে শরিয়া আইন মানি না, ওই বাডা বিয়া করার সময় হুজুরের শরিয়া আইন অনুসারে বিয়া করে নাই?
আরে ভাই করে নাই, মরার পরও হুজুরের কাছে শরিয়া আইন মাইনা জানাজা পড়ার জন্য হাজির হবে না? বিপদে পড়লে হুজুর সবার লাগে, সুখের দিনে খালি হুজুর মনে থাকে না। তা আমরা এত বলি কাজ হয় না, কিন্তু ইনশাআল্লাহ আসলেই যেদিন এদেশের আকাশেও কালেমার পতাকা, ইসলামের পতাকা পথ পথ করে উঠবে, তখন ওদের ঘুম ঠিকই ভাঙবে, কিন্তু ওই সময় ঘুম ভেঙেও আর কোনো কাজ হবে না। তো সময় থাকতে কাজে লাগো, সময় থাকতে রাজাকারি কইরো না কাফেরদের পক্ষে, না হলে বিজয় আসলে তখন কিন্তু নিজেরাই পালানোর জায়গা খুঁজে পাবা না। ইসলামের পক্ষে থাকো, কোরআনের পক্ষে থাকো, কারণ ইসলামের পক্ষে আছেন মূলত কে? আল্লাহ। আর যে আদর্শের পক্ষে আল্লাহ থাকেন, সে আদর্শকে পৃথিবী থেকে কেউ হারাতে পারে না। আলেমকে নিয়ে জেলে ভরা যায়, আবু হানিফাকে জেলের ভেতর লাশ বানানো যায়, কিন্তু ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যায় না। 1000 বছর পরও আবু হানিফার মহব্বত মানুষের দিল থেকে কেড়ে নেওয়া যায় না। তো বলছিলাম আল্লাহ রসুলের কাছে পরামর্শ চেয়েছিল, মনে আছে তো? মনে আছে তো? মাঝখানে প্রাসঙ্গিকভাবে ওই কথাটা চলে এসেছে, এবং ওই প্রসঙ্গে আমি দুইটা অবস্থানে ক্লিয়ার করেছি। লাশ পুরানো এটাও ঠিক না, কিন্তু এটা যে প্রশাসনের হাতের কামাই, আসল দায় যে ওদের, এইটাও ভুলে যাওয়া উচিত না। মাঝখানে মামলা খাইছে 3500 মানুষ, 3500 মানুষ, অথচ পুরানোর কাজে কয়জন জড়িত বলেন? পুলিশের গাড়ি নাকি ভেঙেছে, যদি ভাঙে কয়জন ভেঙেছে বলেন? এই 3500 অজ্ঞাত আসামি, অজ্ঞাত বুঝেন তো, যার যার প্রতি চুলকানি আছে আগ থেকে ঢুকাবে আর মামলার মধ্যে চালায় দিবে, নাউজুবিল্লাহ। অথচ মামলা দিলে সবার আগে ওদের নামে দেওয়া দরকার ছিল, কারণ রাষ্ট্রের টাকা খাবা, জনগণের টাকা খাবা, আর মাথার মধ্যে গোবর নিয়ে বসে থাকবা। তোমার কে বলেছে ওই গদিতে বসে থাকতে? দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারলে গদিতে থাকো, না হলে গদি ছেড়ে যোগ্য ব্যক্তিদেরকে যাওয়ার ব্যবস্থা করো। দেশ চালাতেও পারবে না, দেশের দায়িত্বও ছাড়বে না। বাহ, এক একজন ওই ক্ষমতায় আসে নাই, এক এক মন্ত্রীর জন্য গাড়ি কেনা শুরু হয়েছে। এক এক গাড়ির দাম 1 কোটির বেশি, 1,65,00,000 মনে হয় এক একটা গাড়ির দাম। বাবা রে বাবা, মানে 10 লাখ, 20 লাখ, 50 লাখের গাড়িতে পোষাবে না। আগের গাড়ি কই? আগের মন্ত্রীরা তো আর পায়ে হাইটা চলতো না, ক্ষমতায় আসার আগেই এত কিছু, অথচ যোগ্যতার কোনো ধারই ধারে না। আল্লাহ মাফ করুক। তো নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ জিনা করতে মন চাচ্ছে, মনে আছে তো? আল্লাহ রাসূল 2টা কাজ করলেন, প্রথমে যুক্তি দিয়ে বুঝালেন, কিন্তু এটা আমার মূল পয়েন্ট না। এরপর নবীজি হাতটা নিয়ে তার বুকের মধ্যে একটু বলিয়ে দিলেন। সেই সাহাবী বলেন, বুড়াকালে এসে বলেন, আল্লাহর কসম, ওই দিন থেকে আজ পর্যন্ত আমার দিলে জিনা করার ইচ্ছা তো দূরের কথা, কোনোদিন কোনো বেগানা মেয়ের দিকে চোখ তুলে তাকানোর কথাও কল্পনায় আসেনি। কি ছিল হাতের ভেতরে চিন্তা করেন। একবার জিহাদ থেকে ফিরছেন, পানি নাই, পানি নাই, ফজরের টাইম ওইদিকে হয়ে গিয়েছে, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। নবী কয়েকজন সাহাবী পাঠালেন, যাও দেখো পানি কই পাও। গিয়ে দেখে পানি কোথাও নাই। এখন এক মহিলারে পেল, বাহনের পিঠে বসা, সঙ্গে 2টা মস্ক বাঁধা, মস্ক বুঝেন, ধরেন কলস, 2টা কলস বাঁধা। তারা বলল, আরে তুমি পানি কোথায় পাইলা, আমাদেরকে বলো। সে বলল, বইলা লাভ নাই, ইন্নাহু লা মাআ, এখানে কোনো পানি টানি নাই। বলল, তাহলে এখানে পানি আসলো কিভাবে? তাহলে তোমার জায়গা আর পানির মধ্যে দূরত্ব কতটুকু হবে? সে বলল, বেশি না, ইয়াউমুন ওয়া লাইলা, 1 দিন আর 1 রাতের সমান দূরত্ব, মানে 24 ঘন্টা লাগবে আপনার যেতে, আর ফিরতে তো তাহলে আরো 24 ঘন্টা লাগবে। তো 1 দিন 1 রাত যদি লাগে খালি পানি আনতে, আল্লাহ রসুল পাঠালেন কি কাজে? তাহলে এই এত পরে পানি আনলে আর কি লাভটা হবে? আমি যদি এখন পানি চাই আর আগামীকাল রাত্রে আমার পানি এনে দেন, ওই পানি দিয়ে আমার কি হবে? আমি তো থাকবোই না নরসিংদীতে, ওই পানি দিয়ে আমার কি হবে? তো এবার সাহাবীরা পেরেশান, বলল, আচ্ছা এই কথা, তাহলে চলো তোমাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই। মহিলা বলল, রাসূল আবার কি? আমি তো বুঝি না। বলল, আরে বেটি চুপ থাক, তোর বোঝা লাগবে না, রাসূলের কাছে চল। নবীজির কাছে নেওয়া হলো। আল্লাহ রাসূল বললেন, সব শুনে আর কলস 2টা নামাও। মহিলা তো পেরেশান, হায় রে, কলস নামাবে তাহলে পানি তো সব খেয়ে ছাড়বে, এতজন মানুষ একটু একটু নিলেও তো আমার এত কষ্টের পানি সব ফুরিয়ে যাবে, কিন্তু মুখ দিয়ে কিছু বলছে না, দেখি কি হয়, দেখি কি হয়। আল্লাহ রসুলের সামনে মস্ক 2টা আনা হলো। নবীজির হাতে কি যে ছিল সুবহানাল্লাহ, আল্লাহ রসুল 2টো কলসের মুখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। এরপর সাহাবীদেরকে বললেন, পানি নিতে থাকো। একজন নেয়, দুজন নেয়, নিতে 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 সবাই নিচ্ছে। যার প্রয়োজন পানি খাচ্ছে, যার প্রয়োজন পানি জমাচ্ছে, যার প্রয়োজন যেখানে প্রয়োজন সেভাবে ব্যবহার করছে। সাহাবী বলেন, শুধু উটকে পানি খাওয়াই নাই, কারণ উটের তো রিজার্ভ ট্যাঙ্কি এমনি আছে, ওরে খাওয়ানোর জরুরত ছিল না। তা আমাদের যেখানে যেখানে পানি রাখা যেত সব জায়গায় পানি রাখলাম। আল্লাহর কসম, পানি কমবে তো দূরের কথা, সবার পানি নেওয়ার শেষেও পানির ভেতরে, কলসের ভেতরে, মস্কের ভেতরে এমনভাবে আমরা শক্তি দেখছিলাম, মনে হচ্ছিল মস্ক ফেটে পানি পড়তে শুরু করবে।
কি ছিল সেখানে? আরেক জিহাদের পথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে একই সমস্যা, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। সৌদিতে পানির সমস্যা তো স্বাভাবিক সমস্যা, ওই যুগে তো আরও বেশি। ইয়া রাসূলুল্লাহ পানি নাই, নবীর কাছে সামান্য একটু পানি আছে। আল্লাহ রসুল বলল পাত্রটা দাও আমাকে। নবীর কাছে পাত্র দেওয়া হলো। নবী যে আঙ্গুলগুলো ঢুকালেন, সামান্য পানি, হাত ঢোকার সুযোগ নাই, আঙ্গুলগুলো ঢুকালেন। সাহাবী বলেন সুবহানাল্লাহ, আঙ্গুলের ভেতর থেকে ঝর্ণার মতো করে পানি বের হতে শুরু করলো। আমরা সবাই সেই পানি ব্যবহার করলাম, আল্লাহর কসম একটুও পানি কমলো না। এবার তাবেই জিজ্ঞেস করে সাহাবীকে, কয়জন ছিলেন? 2-4 জন ছিলেন মনে হয়, এজন্য পানি ফুরায় নাই। কয়জন ছিলেন? সেই সাহাবী বলেন, আরে 1 লাখ থাকলেও পানি শর্ট পড়তো না। আমরা 1500 জন ছিলাম সেখানে, আমাদের একজনেরও পানিতে কোনো সংকট পড়ে নাই। ওই নবীর হাত আঙ্গুল মোবারক থেকে যা বের হয়েছে যথেষ্ট হয়েছে। তাহলে কি হাত, কি আঙ্গুল, কি চেহারা, কি জিব্বা! এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কথাও যদি বলি, সব বলতে চাইলে কয়েক ঘন্টা শেষ হবে, আলোচনা শেষ হবে না। যদিও আলোচনা যতই করি আমরা থাকবো দুশমনের রাসূল, আর যারা খালি আমাদের আলোচনা লাগবে না, দুরুদ লাগবে না, কিছু লাগবে না, খালি বেশি করে জিলাপি খেতে পারে, তারা হবে আশিকের রাসূল। আমরা ডায়াবেটিসের ভয়ে জিলাপি টেলাপি খাবো না, এজন্য আমরা চিরকাল দুশমনের রাসূল, আর তারা খালি জিলাপি খেতে পেরে হয়ে যাবে অটোমেটিক আশিকের রাসূল। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক এই ভণ্ডদের ভণ্ডামি থেকে। শেষ পয়েন্ট, আল্লাহ রসুলের পায়ের মধ্যে কি ছিল? একদিন উহুদ পাহাড়ে নবীজি উঠলেন। উহুদ পাহাড় চেনেন তো আপনারা? নবীজি উঠলেন, নবীর সঙ্গে আবু বকর, নবীর সঙ্গে ওমর, নবীর সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুম। হঠাৎ ভূমিকম্প শুরু হলো, হঠাৎ ভূমিকম্প শুরু হলো, পাহাড় কাঁপছে। আল্লাহ রসুল পা দিয়ে পাহাড়ে আঘাত করে বললেন, উসবুত উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, স্থির হয়ে যাও। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদান, তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। শহীদ কিন্তু কেউ নেই, সবাই জিন্দা, সবাই জিন্দা, কেউ মরা না, কেউ লাশ না। নবী বলছেন তোমার উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। নবীকে সবাই জানেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিককে সবাই জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। শহীদ 2 জনকে, বাকি তো 2 জন, ওমর আর ওসমান। তো তাদের নসিবে কি জুটবে এটা কি আর বুঝতে বাকি আছে? নবীর জবান থেকে বের হয়ে গেছে, হয়েছে, বাস তাদেরও আর বুঝতে বাকি নাই তাদের পরিণতি কি হবে। এজন্য ওমর দোয়াও করতেন নামাজের পরে, আল্লাহ আমাকে আপনার নবীর শহরে মরণও দিয়েন, আপনার রাস্তায় শাহাদাতও দিয়েন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন। যেই দোয়া আমি আপনি হয়তো জীবনে একবারও করি না। দোয়া করতে তো আর পয়সা লাগে না, ভয় করি না আর কি। যদি কবুল হয়ে যায়, হুজুর দোয়া করলাম ঠিক আছে, যদি লাইগা যায়, আল্লাহ যদি আসলে শাহাদাত দিয়েই দেয়, কষ্ট তো আমার হবে, আপনার তো আর হবে না, ব্যথাটা আমিই পাবো, আপনি তো আর পাবেন না। এই ডরে পাবলিক দোয়াই করে না। এমনকি মজার একটা অভিজ্ঞতা আছে, ওই মাঝে মাঝে আমি দোয়ায় যদি এই বাক্য বলি, আল্লাহ আপনার রাস্তায় শাহাদাত দিয়েন, দেখি আগের বাক্যে আমিনের যে সাউন্ড ছিল, পরের বাক্যে আমিনের যে সাউন্ড ছিল, সব এলাকায় হয় না, কোনো এলাকায় হয়, মাঝখানে ভলিউম কমে যায়। আমি টেনশনে পড়ে যাই, পাবলিককে এটারে দোয়া ভাবলো না বদদোয়া ভাবলো। আমিন কমার মানেই হলো অনেকে ভয় পেয়ে গেছে, হুজুরকে দোয়া দিয়ে গেল নাকি হুজুর বদদোয়া দিয়ে গেল। আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। তো এত দামি নবী পেয়ে, এটাই আমার মূল পয়েন্ট, এত দামি নবী পেয়ে, যেই নবী আল্লাহর পরে সবচাইতে দামি, আরশের চাইতেও দামি, কুরসির চাইতেও দামি, লৌহ কলমের চাইতেও দামি, সাত আসমান জমিনের চাইতেও দামি, এমন দামি নবী পেয়েও সেই নবীর আদর্শ যদি মানতে না পারি, তার আদর্শ দিয়ে ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র যদি গড়তে না পারি, এর চাইতে বড় কপাল পড়ার দুর্ভাগ্য কিছু হতেই পারে না।